नमस्कार बंधु शुरू करছি হোমিওপ্যাথির এক বেস্ট মেডিসিন যে মেডিসিনের নাম হিপার সালফ। হিপার সালফ একটা খুব কমন মেডিসিন। হিপার সালফের নানান চরিত্র আছে, তবে আজকে আমরা হিপার সালফের স্কিন নিয়ে বেশ কিছু আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আলোচনা বন্ধু, 1 2 3 4 আকারে পয়েন্ট আকারে বলবো, একটু খাতা পেন পেন্সিল নিয়ে বসবেন। বন্ধু, হিপার সালফ এমন একটা পেশেন্ট, আমরা প্রথমেই এর জেনে নেব যে এর মেকআপ কী আছে, তাই না? অর্থাৎ মেকআপ হচ্ছে সাপুরেটিভ এবং সেন্সিটিভ। সাপুরেটিভ অর্থাৎ ঘা, পচনশীল, পুঁজযুক্ত। সেন্সিটিভ মানে হচ্ছে স্পর্শকাতর। এবার দেখে নিই লোকেশান, মানে কোন কোন অঙ্গগুলোতে কাজ করে। একটা ওষুধ কিন্তু দেহের সর্বত্র কাজ করে না, তাহলে কোন কোন অঙ্গতে কাজ করে তাকে আমরা বলবো লোকেশান। সেটা হচ্ছে আমাদের যে গ্ল্যান্ডস আছে, কানেকটিভ টিস্যু, স্কিন এবং হচ্ছে নার্ভের উপর এর পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে। সেন্সেশন কেমন আছে, অনুভূতি কেমন হয়, যে কোনো রোগের ক্ষেত্রে অনুভূতিগুলো কেমন হয়? অনুভূতিগুলো হচ্ছে যে শার্প, কাটিং পেন, স্প্লিন্টার লাইক পেন, স্টিকিং লাইক পেন, ঠিক আছে? এগুলো হচ্ছে এর অনুভূতি। এবার আসুন মডালিটিস, কী করে বাড়ে, কী করলে কমে। মডালিটিসে আমরা অ্যাগ্রাভেশন বলবো, বাড়ে, কী করলে বাড়ে, বা কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে বাড়ে। এছাড়াও কোল্ড ড্রাফট অফ এয়ার, ঠান্ডা বাতাস, শুষ্ক বাতাস কিন্তু ঝোড়ো বাতাস, সেখানে বৃদ্ধি আছে। আর কি আছে, যে ওয়েটিং এ পার্ট, কোনো একটা অংশ যদি জলের মধ্যে ভিজিয়ে রাখে বা জলে যদি ভিজে যায় সেক্ষেত্রে এর বৃদ্ধি আছে। আর কিসে বৃদ্ধি আছে? আর বৃদ্ধি আছে অ্যাবিউজ অফ মার্কারি। মার্কারির যদি অপপ্রয়োগ হয় তাহলে এর বৃদ্ধি আছে, ঠিক আছে? আর কমে কিসে না, কমে হচ্ছে আফটার ইটিং, খাওয়া দাওয়ার পরে কমে, ওয়ার্মথ বা গরমে কমে, অথবা ওয়ার্মথ র্যাপিং, যদি গরম কাপড় কিছু বা মাফলার যদি আপনি জড়িয়ে রাখেন তাহলে কমে। আর কিসে কমে? ড্যাম্প ওয়েদারে কিন্তু কমে। ড্যাম্প ওয়েদারে কিন্তু এর কষ্ট কম থাকে। আর ওখানে লিস্ট এক্সারশন, সামান্যতম যদি স্পর্শ হয় বা ছোঁয়া হয় সেক্ষেত্রে বেড়ে যায়। লাইং অন পেনফুল সাইড, ব্যথাযুক্ত স্থানে যদি শুয়ে থাকে তাহলে কিন্তু কষ্টটা বেড়ে যায়। এগুলো হচ্ছে বাড়া কমা। এবার সার্বিকভাবে হিপার সালফারকে একটু জেনে নিই, যে হিপার সালফারের পেশেন্ট কিন্তু যে কোনো ইনজুরি, সামান্যতম ইনজুরি কিন্তু সাপুরেটিভ অর্থাৎ পুঁজযুক্ত হয়ে যায়। এটা হিপার সালফারের খুব বড় একটা সিমটম। আর কি আছে, হিপার সালফার কিন্তু প্রচণ্ড ঘামযুক্ত পেশেন্ট, প্রচণ্ড ঘামে। 3 নম্বর কী আছে, যে হিপার সালফারের পেশেন্ট এতটাই শীতকাতুরে যে যদি একটা ঘরে সে বসে আছে বা শুয়ে আছে, তার পরের যে ঘর সেই ঘরে যদি সামান্যতম জানালা খোলা থাকে সেখান থেকে যে বাতাস আসে সেই বাতাসেও কিন্তু সে ঠান্ডা অনুভব করে। এবং প্রচণ্ড গরমের দিনেও কিন্তু সে মুড়ি টুড়ি দিয়ে টিয়ে, লেপ কম্বল মুড়ি দিয়ে বা চাদর মুড়ি দিয়ে থাকতে পছন্দ করে। এতটাই কিন্তু সেন্সিটিভ হিপার সালফারের পেশেন্ট, ঠিক আছে? হিপার সালফারের আর কি লক্ষণ দেখা যায়? হিপার সালফারের যে পুরুষের ক্ষেত্রে যে স্ক্রোটাম বা অন্ডকোষ আছে এবং যে থাই আছে, এই ইন বিটুইন দিস স্ক্রোটাম এবং থাইয়ের অন্তর্বর্তী জায়গায় যে কুচকানো জায়গাগুলো আছে সেইখানটা খুব ভিজে ভিজে হয়, দুর্গন্ধযুক্ত হয় এবং চুলকানিযুক্ত হয়। এটা কিন্তু হিপার সালফারের পেশেন্টের একটা খুব বড় লক্ষণ। এছাড়া আমরা আর কি দেখতে পাই? দেখুন, হিপার সালফারের ক্ষেত্রে একটা খুব মজার জিনিস আছে। যেমন ধরুন, হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে যার নাম হচ্ছে ক্যালি আয়োড। ক্যালি আয়োডকে বলা হয় লিকুইড নাইফ। সার্জেনরা যেমন নাইফ বা ছুরি দিয়ে যেমন অপারেশন করে, ঠিক তেমনি হোমিওপ্যাথিতে ছুরি কাচির কোনো প্রয়োজন হয় না, কিন্তু অপারেশন করা যায়। অর্থাৎ সেই রকম টিউমারগুলোকে বা সলগুলোকে বা সিস্টগুলোকে দূর করে দেওয়া যায়। এরকম একটা ওষুধের নাম হচ্ছে যে ক্যালি আয়োড। ক্যালি আয়োডকে বলা হয় হোমিওপ্যাথিক নাইফ, অর্থাৎ এই বিশেষ ধরনের টিউমারকে অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা রাখে। ঠিক তেমনি হিপার সালফকে বলা হয় দি হোমিওপ্যাথিক ল্যান্সেট। হিপার সালফারের আর এক নাম হচ্ছে দি হোমিওপ্যাথিক ল্যান্সেট। কেন এর নামকরণ হয়েছে এরকম? হোমিওপ্যাথিক ল্যান্সেট এই কারণে নাম করা হয়েছে যে এ চাইলে কোনো একটা ইনফ্লামেশনকে বা কোনো একটা সিস্টকে বা কোনো একটা টিউমারকে খুব তাড়াতাড়ি পাকিয়েও দিতে পারে, অথবা চাইলে সেই সিস্টটাকে কিন্তু ছোটও করে দিতে পারে বা বসিয়েও দিতে পারে, তাই না? এই জন্য একে বলা হয় হোমিওপ্যাথিক ল্যান্সেট। যদি আপনি ওটাকে পাকিয়ে দিতে চান তাহলে যখন দেখবেন যে ওটা প্রায় পুঁজযুক্ত হয়ে এসছে, মুখটা সাদা হয়ে এসছে, সেই সময় আপনি যদি হিপার সালফার 3 যদি কন্টিনিউয়াসলি প্রয়োগ করেন তাহলে ওই জায়গাটা
পেকে যাবে, ওই এরিয়াটা পেকে যাবে এবং পুঁজ বেরিয়ে যাবে। আপনারা জানেন বন্ধু যে পুঁজ বেরিয়ে গেলে সেগুলো সেল বা টিস্যুর যে ক্ষতি হয় সেই টিস্যুটাই পুঁজে পরিণত হয়। আর যদি পেকে যাওয়ার আগে যদি আপনি এটাকে প্রয়োগ করেন, হিপার সালফার যদি 30 আপনি রিপিটেড যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু ওটা আর পাকার জায়গায় যাবে না, ওটা কিন্তু বসে যাবে। ঠিক আছে, এই জন্য একে বলা হয় হোমিওপ্যাথিক ল্যান্সেট। আর কি আছে, এর হাতে পায়ে প্রচণ্ড ব্যথাযুক্ত ফাটল আছে, প্রথম ফাটা, সেই ফাটা জায়গা থেকে কিন্তু ক্রমশ রক্ত বেরোতে থাকে। সামান্য ইনজুরি বা আঘাত পেলে সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে শুরু করে। হ্যাঁ, আর এরিসিপেলেটাস ইরেপশন আছে, যেখানে পুঁজযুক্ত উদ্ভিদ হয়, ফুলে ওঠে। আর কি, কোনো একটা জায়গা লাল হয়ে যায়, চুলকায়, সেখান থেকে প্রচণ্ড মামড়ি পড়ে, হলুদাভ মামড়ি পড়ে, খুব শীঘ্রই সেটা ফেটে গিয়ে হলুদ বর্ণ ধারণ করে, শুকিয়ে গিয়ে মামড়ি পড়ে যায়। আর কি আছে, যে কোনো জায়গা থেকে রস নির্গত হয়, হ্যাঁ, এবং সেই সব জায়গাগুলো গরম দিলে আরাম। এটা আপনি এক্সিমার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন। এক্সিমার ক্ষেত্রেও যদি যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো যদি আপনি পান, তাহলে এক্সিমার ক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে প্রয়োগ করতে পারেন। এক্সিমার ক্ষেত্রে যে রস বা ডিসচার্জ নির্গত হয় সেটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। এই ছিল হিপার সালফারের স্কিন সম্পর্কে সার্বিক। জর্জ রয়েল বলে একজন হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন, তিনি বলছেন যদি আপনি হিপার সালফার ইন্টারনালি খান এবং যদি ইচিনিশিয়া মাদার টিংচার একটা সলিউশন বানিয়ে নিয়ে যদি আপনি বাইরে থেকে প্রয়োগ করেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক বন্ধু, হিপার সালফার সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী দিনে করব, স্কিনের বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওতে। বন্ধু, আপনি যে চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন সেই চ্যানেলের নাম ডক্টর M.K. রয় হোমিওপ্যাথ। আর আমি সঠিক চিকিৎসার উৎসের সন্ধানে সদা জাগ্রত ডক্টর M.K. রয়। যদি ভিডিও ভালো রেখে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক হচ্ছে আপনাদের ভালোবাসার প্রতীক। যদি এটাকে ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।